রাখি। আজকে একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব বা চক্কা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কুমড়োটা একটু হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি একটু তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দেবো। এবার আমি এর মধ্যে আলু, টমেটো, সব দিয়ে বন্ধুরা একটু ভেজে নেব। বন্ধুরা, আমি এই কুমড়ো আলুর তরকারিতে একটু বাদাম বাটা দেবো, তাই মিক্সিতে নিয়ে নিয়েছি। আমি বাদামটা মিক্সিতে পেস্ট করে আসছি, একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু জিরে, এক চামচের কম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন সব দিয়ে দিলাম। একটু ভালো করে একটু কষিয়ে নেব। আমি সামান্য একটু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম। কুমড়োর তরকারিতে চিনি দিলে বন্ধুরা স্বাদটা ভালো হয় খেতে। এই যে চিনে বাদামটা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। এটা একটু জল দেবো, লেগে রয়েছে। একদম ভালো করে একটু কষিয়ে নেবো এটা। এবার যে কুমড়োটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। সব শুদ্ধ একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। এই তরকারিটা বন্ধুরা নিরামিষের দিনে লুচি, পরোটা সবার সাথে অসাধারণ লাগে খেতে। আমার কষানো হয়ে গেছে, আমি এবার একটু জল ঢেলে দেবো। বেশি জল দেবো না, তরকারিটা শুকনো শুকনো করবো।
আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার তরকারিটা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আর একটু জিরে ভেজে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, খানিকক্ষণ পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো আলু দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা বন্ধুরা রুটি, পরোটা, লুচির সাথে অসাধারণ লাগে খেতে। বিশেষ করে নিরামিষের দিনে একটু এরকম তরকারি হলে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি বাটিতে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এই কুমড়ো আলুর তরকারি রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হয় পরের একটা এপিসোডে। টাটা, বাই।